মনে মনে বলছে, হাই রে মেয়ে মানুষের পাল্লায় পড়লে জীবনটা একদম তেনাতেন। এখন পুকুরের মধ্যে মাছের খাবার দিচ্ছিল আর এত সুন্দর লাগছিল। আমি এর আগেও ঢোল সমুদ্র পুকুরে অনেকবার আসছি, কিন্তু মাছের খাবার খাওয়ানো কখনোই দেখিনি। আর ঝিনাইদহের মধ্যে ঢোল সমুদ্র পুকুর চিনে না এমন লোক খুব কমই আছে। তো তারপরেও যদি আপনাদের কারো দরকার হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আমি তো আছি। আমি কমেন্টে আপনাদেরকে লোকেশনটি বলে দিব। তো ফটোশুট করা শেষ করে আমরা গাড়িতে উঠে আবারও রওনা দিয়ে দিলাম আফিফাদের বাসায় যাওয়ার জন্য। এই ঠাড়া পোড়া গরমের মধ্যে বর্ষা আর আফিফা একদমই শাড়ি পরে থাকতে পারছিল না, তাই ওরা চেঞ্জ করে নিল। তারপর আমরা 3 বান্ধবী মিলে আবারও চলে আসলাম বার্গার খেতে। আমরা 3 বান্ধবী বার্গার খাওয়ার জন্য সোজা চলে আসলাম ঝিনাইদহ ভোজনের সামনে, কারণ এখানকার বার্গার গুলো অনেক বেশি মজার লাগে। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের বার্গারটা চলে আসলো, আর এখানকার বার্গারটা আমাদের 3 বান্ধবীর কাছে অনেক বেশি মজার লাগে। আমরা এখানে বার্গার খাচ্ছি, আর এই 1 মাস যেহেতু আমাদের কোনো দেখা হয়নি, তাই পেটের যত কথা ছিল তাই একে অপরের সাথে সেটা শেয়ার করছিল। এখানে আমি চিকেনের হাড্ডি খাচ্ছিলাম আর বর্ষা আমার দিকে হা করে তাকিয়েছিল। তো বর্ষাকে আমি বলছি, তুই কি হাড্ডি খাবি? তো বর্ষা বলছে, দে আমি খাবো। তো আমরা পেট ভরে খাওয়া দাওয়া শেষ করে এখন আফিফাকে একটা রিক্সায় উঠিয়ে দিব। আর আমার আর বর্ষার বাসা যেহেতু একই দিকে, তাই আমি আর বর্ষা একসাথে গাড়িতে উঠে রওনা দিয়ে দিব। আর আজকে সারাদিনটা আমার সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে নতুন